খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন, কথা কন। ওরা বলেছিল খেলা হবে, কে বলেছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, ওই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারে। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই কোরআন জমিনের মধ্যে কায়েম করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। ওই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করলো। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, আর এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং নবী দল গঠন করে 23 বছর চেষ্টা করছে, শান্তি কায়েম করতে পারে নাই। পরের 23 বছরে পারছে, আগের 23 বছরে পারেনি, কি না থাকার কারণে। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ জোরে করে ক্লিয়ার না ভেজাল আছে? যে দল নিজেই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেদের মধ্যেই তো গুতোগুতি নিয়ে ব্যস্ত। কথা কর না কে? তাহলে যেই দল কোরআন দিয়ে চলে, যেই দল কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, কর্মসূচি হবে 4টা। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজগুলো বন্ধ করবে। এই 4 কর্মসূচি জমিনে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের দ্বারা যেই দল কোরআন দিয়ে চলে, তাদের দ্বারাই শান্তি আসা সম্ভব। বুঝলে বুঝ পাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে যাও, কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি তোমরা অন্য নিয়ম নীতি মেনে জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে 200 কন্ধ করে উঠাবো। আল্লাহ বলতেছে যারা কোরআন মানবে না, ওদের জীবনে কোনো শান্তি থাকবে না। আর হাসরে তাদেরকে অন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তি যদি চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্তি চাও কোরআনের কাছে আসো। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শেরপুরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? গন্ধ।
আরো জোরে বলেন। ওই গোন্দালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে পানি পরিষ্কার করো। এখন বলেন তো কাজ হবে? বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? পরিষ্কার করা লাগবে, এটাকে আপনারা বোঝেননি? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, মামার আইন, খালার আইন, ফুপুর আইন, দাদার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, তারপরে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত আইন, নিয়ম নীতিকে জুতা এবং ঝাঁটাপিটা করে ওই সংসদ থেকে বের করে যতদিন কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া। এ কথা কন, কথা কন। তারা বলেছিল খেলা হবে, কে বলেছিল? এ জোরে কন, কি কাদের? কাউয়া কাদের? আমার ভাইরা হাসার জন্য বলি নাই। ওই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা দেশ কেউ দেয় নাই। আসল খেলা যখন শুরু হলো, ওদের খুঁজে পাওয়া গেল। সভাপতি সাহেব, একটা বৃদ্ধ চাচা গত 4 বছর আগে নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করবো না, ফজরের রোজু দিয়ে আমি 8টার দিকে যে ভোট দেবো। এই চিন্তা করে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রোজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলেবেলা ডাকতে বলছে, যাই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই। গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোটও পেত না। কি মসজিদের ওয়াজই তো হচ্ছে। জীবনে মসজিদের ওয়াজ বহু শুনতেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এ কথা কর না কে? গত 16 বছর ওরা কম জ্বালাই নাই। মাহফিলে গেছি, সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। মাহফিলের মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে। মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এদের বিরুদ্ধে কথা বলে এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে। তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন আসেন আলোচনার দিকে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। শেরপুরের মাহফিল, চৌবাড়িয়ার মাহফিল কতক্ষণ চলবে?
সারা রাত কেরাটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বারা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি তুলে দিয়েছে দেরিতে, মিনিট 30 টাইম তো দেওয়া যাবে ইনশাল্লাহ। আসেন এখন মূল আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো ইবাদত কাকে বলে। এই যে ভাই বলল মসজিদের ওয়াজ করেন, এখন আসল ওয়াজত আসেন। আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, শুধু জিকির করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত, আপনি বলতেছেন ওইগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত হলো বড় ইবাদত, কারণ কি? ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, পিঠে পিঠে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? এই বাংলাদেশে যত রকমের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, ওই রকম তরিকে। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি গড়গড়াইয়া পড়তাছি বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তিছে, বাবা আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর যদি মুরিদ মহিরে মুরিদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আর লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। শরীরের পশমগুলো কাটে না, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না গা। আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আস্তে করে যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি?
পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হ্যাঁ কথিত আল্লাহর ওলি, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বেগরে নবীর নাতি ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু কন্ত পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইয়া ঘরের মধ্যে থেকে ঝাঁটা পিটা করে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, ঘরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। তার মানে এই ভণ্ডদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। এবার আসেন আসল কথা শোনেন। এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জেকেরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আপনি মসজিদের ওয়াজ করলে তো কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা পানি খাইলেন, খেজুর খাইলেন, রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আর একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন? রাসূল বলতেছে গভীর মনোযোগ, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এই মদিনা রক্ষার